তথ্য অধিকার আইন এখনো পুরনো পদ্ধতি এবং ফ্যাসিবাদী ব্যবস্থায় চলছে উল্লেখ করে দ্রুতই তথ্য অধিকার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের নেওয়া অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নথি এখনও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন ডক্টর ইফতেখার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দ্রুত সময়ে তথ্য অধিকার কমিশন গঠন এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধন নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। আয়োজক সংস্থার আহ্বায়ক সহ সুশাসনের জন্য নাগরিক সুজন এবং টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে। স্বচ্ছতা, জবাবদিহিতা। বর্তমান সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্ত ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে, যা অনৈতিক। এমন অভিযোগ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই ঘটনা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আইনের মধ্য থেকে কমিশনারদের পদমর্যাদা নির্ধারণ সহ ব্যক্তি মালিকানাধীন খাত ও রাজনৈতিক ব্যক্তিত্বদের তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। এসব বিষয়ে আমলে নিয়ে শীঘ্রই কমিশন গঠনের আহ্বান জানান ডক্টর ইফতেখার। তথ্য কমিশনের ব্যক্তিবর্গ বা নেতৃত্ব যদি দলীয় প্রভাবে বর্ণিত হন, তাহলে সেই কমিশনের কাছ থেকে সুফল পাওয়া বা তথ্য অধিকারের বিষয়টাকে চর্চা করার মতো পরিবেশ সৃষ্টি করার মতো প্রত্যাশা করাটা খুব কঠিন হবে। আর সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ অন্যান্য বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের আন্দোলন সরকারের টনক নাড়িয়ে দিতে পারে। তথ্য পাওয়ার জন্য, অ্যাপ্লিকেট হওয়ার জন্য আমি অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে অন্যদেরকে এটা যাতে একটা আন্দোলনে পরিণত হয়। যেই সরকার এসছে, যাকে পছন্দ করেছে সেই নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই তথ্য অধিকার অধ্যাদেশ সংশোধন করা হয়েছে জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলছে, এবার সংসদে উত্থাপনের আগে বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তথ্যের সাথে ওই খাতের শ্রমিকের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।